এবার আসি আমরা দুই নক্তাওয়ালা হরফ। দুই নক্তাওয়ালা হরফের ক্ষেত্রে দুই নক্তাওয়ালা হরফ হচ্ছে 3টা অক্ষরের মধ্যে। দুই নক্তাওয়ালা হরফ হচ্ছে 3টা অক্ষরের মধ্যে। একটা হচ্ছে তা, আর একটা হচ্ছে কফ, আর একটা হচ্ছে ইয়া। তা, কফ, ইয়া। আপনি নিচে দুই নক্তা দেখলে কোনো প্রকার সন্দেহ ছাড়াই বলে ফেলবেন ইয়া। নিচে দুই নক্তা দেখলেই বলে ফেলবেন ইয়া। চাই সে অক্ষরটা লম্বা হোক, ইয়ার মতো হোক, বা কোনো কিছু না হোক, একটা দাগ দিয়ে দুই নক্তা হোক, আপনি চোখ বন্ধ করে সেটাকে ইয়া বলবেন। কারণ ইয়া ছাড়া অন্য কোনো হরফের নিচে দুই নক্তা নাই। তাহলে আমরা সহজভাবে বুঝলাম, নিচে দুই নক্তা দেখলে আমরা বলে ফেলবো ইয়া। তারপরে আসি, আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে তা। আমরা জানি কফের মাথা সব সময় মোটা থাকে। কফের এই মাথাটা সব সময় মোটা থাকে। কফের এই মাথাটা সব সময় মোটা থাকে। যদি মোটা মাথার উপর, মাথা যদি মোটা হয় আর তার উপর যদি দুই নক্তা হয় তাহলে কফ। মাথা যদি মোটা হয়, মাথা যদি মোটা হয় তার উপর যদি দুই নক্তা থাকে তাহলে হচ্ছে কফ। আচ্ছা, মাথা উপরে মাথা কোণ, তারপরে দুই নক্তা, এটা হচ্ছে তা। মাথা চিকন, পরে দুই নক্তা, আমরা 3 নক্তাওয়ালা হরফ পেলাম দুইটা। সা, কিভাবে চিনবো জেনে ফেললাম। সায়ের মাথা থাকবে চিকন, সায়ের মাথা থাকবে একটা, আর শিনের মাথা থাকবে 3টা। 2 নক্তাওয়ালা হরফ পেলাম আমরা 3টা। একটা হচ্ছে তা, কফ, ইয়া। নিচে দুই নক্তা দেখলে আমরা ইয়া বলবো। যদি মাথা চিকন থাকে, উপরে দুই নক্তা থাকে, তাহলে বলবো তা। মাথা মোটা থাকলে, উপরে দুই নক্তা থাকলে আমরা বলবো কফ। আলহামদুলিল্লাহ, আমরা দুই নক্তা